আজকে পটলও খাবো, পটলের ছোকলাও খাবো। আমি আজকে পটলের ছোকলা দিয়ে করব পটলের ছোকলা ভর্তা, আর পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো পটলের ছোকলা ভর্তা আমি আগে একদিন আমার ভিডিওতে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এখন পটলগুলো ছেলে আমি লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিলাম পটলগুলা। আমি আজকে এগুলা রান্না করব ট্যাংরা মাছ দিয়ে, দেশি ট্যাংরা মাছ। তো পটলগুলো আমি কেটে নিলাম, এরপরে হচ্ছে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ এগুলোও আমি কেটে নেব। আমি 2টা কি 3টা কাঁচামরিচ লম্বা করে কেটে নিলাম, আর আমি এখানে একটা পেঁয়াজ, বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই তরকারিটা রান্না করতে কোনো মশলা লাগে না, শুধু এই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, আর কিচ্ছু লাগে না, আর হলুদ আর লবণ। রেসিপিটা আমার শাশুড়ির, উনি আমাকে রান্নাটা শিখিয়েছিল। তো কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া দিয়ে যে অর্ধেক ভাজা হয়ে যাবে, সেই মুহূর্তে আমি এখানে অল্প করে পরিমাণ মতো হলুদ দিয়ে দিবে, 1 চামচ হলুদ দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি যে পেঁয়াজটাকে হলুদের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি যে পটলগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এখন এখানে দিয়ে দিব। এরপরে আমি পটলগুলা হলুদ এবং পেঁয়াজ কুচি ভাজার সাথে ভালোভাবে নেড়েচেড়ে নেব। অল্প করে পরিমাণ মতো লবণ দিব। লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এটাতে ঝোলের পানি দিয়ে দিব, কিছুক্ষণ নাড়াচাড়া দিব। এরপরে যখন একটু জাল উঠবে, আমি যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ট্যাংরা মাছে, এই পর্যায়ে আমি ট্যাংরা মাছগুলা দিয়ে দিব। ট্যাংরা মাছগুলো দিয়ে আমি সুন্দর করে আমি ঢেকে দিব। ট্যাংরা মাছগুলো ভালোভাবে পটলের সাথে মিশিয়ে আমি এটাকে ঢেকে দিব। আরেকটু পানি দিব, কারণ আমি এই তরকারিটা একদম ঝোল শুকিয়ে ফেলবো না, একটু মানে ঝোলটা একটু বেশি থাকে। তো আমি এই পর্যায়ে ঢেকে দিব তরকারিটা। কিছুক্ষণ ঢাকার পরে যখন ঢাকাটা সরাবো, তখন আমি একটু চেক করবো আমার পটলগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা বা মাছগুলো সিদ্ধ হয়েছে কিনা, কারণ আমার ঝোলের পানি শুকিয়ে আসছে। তো এই পর্যায়ে আমি চেক করে দেখলাম আমার পটলটা শুকিয়ে আসছে। এখন এখানে আমি অল্প পরিমাণে 1 চা চামচ জিরার গুঁড়া দিব, এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আমার এই জিরার গুঁড়া খেতে ভালো লাগে তাই আমি দিলাম। তবে এই তরকারিটাতে ধনের পাতা অবশ্যই দিতে হবে, আমার বাসায় ছিল না তাই আমি দিইনি। ধনের পাতা দিলে অন্যরকম একটা ফ্লেভার লাগে। গরম ভাতের সাথে এই পাতলা ঝোলের মাছের তরকারিটা কী যে মজা! হয়তো আপনাদের দেখে মনে হচ্ছে যে কী রান্না করলো, কিন্তু একবার হলে একটু ট্রাই করে দেখবেন কেমন লাগে। প্লিজ একটু রেসিপিটা ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য।